সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, জানাবেন যে দ্বিতীয় সেশনে 3 উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তো কি মনে হচ্ছে কত রানে আটকানো যাবে আয়ারল্যান্ডকে, আর উইকেটের আচরণ নিয়ে বলবেন। শেষ কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। উইকেটের আচরণ এখন পর্যন্ত ভালো। আমরা দেখেছি যে সকাল থেকে যারা বল করেছে সাধারণত স্পিনাররা তেমন কোনো টার্ন দেখা যায়নি। সাধারণত টেস্ট ম্যাচে সাধারণত তৃতীয় দিনের পরে আর কি চতুর্থ দিন কিংবা পঞ্চম দিনে হয়তো বা উইকেটের আচরণ কিছুটা ভিন্ন হয়। তবে বাংলাদেশের যে সেকেন্ড সেশনে কয়েকটা উইকেট তুলে নিয়েছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং যেটা বললেন যে কত রানের মধ্যে আটকাতে ভালো হয়, এখন ডিপেন্ড করছে আসলে এই যে জুটিটা এখন যে জুটিটা ব্যাট করছে সেই জুটিটা আসলে কত দূর পর্যন্ত যায়, তখন হয়তো বলা যাবে। বাংলাদেশের মানে একটা আক্ষেপের বিষয় হচ্ছে যে আয়ারল্যান্ড আজকে দল হিসাবে যে খেলাটা খেলছে, অনেকে বলছে যে খুব ভালো খেলছে। হ্যাঁ, তবে এই ভালো খেলার সুযোগটা কিন্তু আমরাই করে দিয়েছি, কারণ বাংলাদেশের ফিল্ডাররা দেখা গেছে যে এই প্রথম দিনেই কিন্তু এরই মধ্যে এখন পর্যন্ত যে কয় ওভার খেলা হয়েছে 50 ওভারের কিছু বেশি, অলরেডি কিন্তু 4টা ক্যাচ মিস করেছে। চারটা ক্যাচ মিস করেছে এবং প্রথম সেটা কিন্তু পরপর 3 ওভারে 3টা, সেটা প্রথম 6 ওভার 3টা উইকেট হারাতে পারতো। এবং আমরা দেখেছি যে এখন যে ব্যাটসম্যান ব্যাটিং করছেন যে লরকান টাকার, তারও কিন্তু ক্যাচের স্লিপে শান্ত। সো এই এখন বাংলাদেশ যে ধরনের ফিল্ডিং করছে, এরকম যদি আমরা সুযোগ দিতে থাকি তাহলে তো সেই সুযোগ সেই আইরিশ ব্যাটসম্যানটা নেবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যায় যে এই শেষ বিকালে বাংলাদেশ কত দ্রুত উইকেট তুলতে পারে। রিদওয়ানা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।